বন্ধুরা, স্ক্রিনের উপরে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি শফিক আহমেদ গার্লস হাই স্কুলের 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষার এক সেট ইংরেজি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সমাধান তো আমরা আজকের ভিডিওতে করে দেব, সাথে সাথে যে এসএকিউ রয়েছে, রাইটিং কি রয়েছে, গ্রামার সেকশন কি রয়েছে, আনসিন কি রয়েছে, সবগুলোই তোমাদেরকে একে একে দেখিয়ে দেব। তার আগে একটা রিকোয়েস্ট রাখলাম, যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দাও, যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো আমরা প্রথমেই এমসিকিউ অংশের আর কি উত্তরগুলো একটুখানি দেখে নিই। প্রথমে গল্প থেকে 4টে এমসিকিউ দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি উড গেট অফ অ্যাট, উত্তর হবে অপশান ডি সাহারানপুর। 2 দাগে রয়েছে দ্য বয় ওয়ান্টেড টু বাই, উত্তর হবে অপশান সি ব্লু শুট শুজ। 3 দাগে রয়েছে ওয়ান অফ দ্য ফরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ, উত্তর হবে অপশান এ বাহাদুর। 4 দাগে রয়েছে দ্য হারমিট ওয়াজ, উত্তর হবে অপশান ডি ফ্রেইল অ্যান্ড উইক। তারপর 4টি কবিতা থেকে প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে মিনিয়েচার বাউজেস, দ্য ওয়ার্ড বাউজেস মিনস, উত্তর হবে অপশান সি ব্রাঞ্চেস। 6 দাগে রয়েছে দ্য বার্ডস হাইড ইন, উত্তর হবে অপশান ডি কুলিং ট্রিজ। 7 দাগে রয়েছে ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইন অন হিজ, উত্তর হবে অপশান সি ব্রেস্ট। 8 দাগে রয়েছে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হেয়ার দাই রেফার্স টু, উত্তর হবে অপশান সি শেক্সপিয়ার্স ফ্রেন্ড। আচ্ছা, ড্রামা বা প্লে অংশ থেকে 4টে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, লোমোভ ওয়ান্টেড টু রিমাইন্ড নাটালা দ্যাট হার ডগ ওয়াজ, উত্তর হবে অপশান সি ওভারশট। 10 দাগে রয়েছে লোমোভ হোপড টু গো ফর শুটিং, উত্তর হবে অপশান ডি আফটার দ্য হারভেস্ট। 11 দাগে রয়েছে ওয়েন লোমোভ অ্যারাইভ নেটালিয়া ওয়াজ, উত্তর হবে অপশান বি সেলিং পিস ফর ড্রাইং। এবং 12 দাগে রয়েছে যে নাটালা সাজেস্টেড দ্যাট লোমোভ শুড নট গো আফটার ফক্সেস বাট, উত্তর হবে অপশান এ ক্যাচ ব্ল্যাক বিটলস। তো যাই হোক, এই ছিল এমসিকিউ। পরবর্তীতে তোমাদের এসএকিউগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওটা পজ করে একটুখানি দেখে নিও। আমরা সরাসরি এবার দেখে নেব কি কি বিটিকিউ বা বড় প্রশ্ন এসেছে। প্রথমে দেখো, গল্প অংশ থেকে 4টে বড় প্রশ্ন দেওয়া আছে। 4টে গল্প থেকে দি আইজাভিট থেকে দেওয়া রয়েছে দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস, হু ইজ দ্য গার্ল, ওয়েন ডিড শি গেট আপ, why did she get up to collect her things, what did the speaker think about the brief encounter he had with the girl। তারপর রয়েছে স্ট্রং রুটস থেকে আই নর্মালি এট উইথ মাই মাদার, হু এট উইথ হিজ মাদার, নেম হিজ মাদার। তারপর আছে হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার, হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার। আচ্ছা, তারপরে তোমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে রয়েছে ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, হু ইজ দ্য স্পিকার, to whom did the speaker say this, why did the speaker want to go to the store, what did they have in supper। তারপর রয়েছে 3 কোশ্চেন থেকে why did the bearded man become an enemy of the czar। তারপর রয়েছে what did the man swear and resolve to do। তারপর রয়েছে why did the ask forgiveness to jar and what did he promise him। তারপর কবিতা অংশ থেকেও 4টি প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে অন কিলিং এ ট্রি থেকে। তারপরে 2 দাগের প্রশ্ন রয়েছে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, হুজ স্মাইল ইজ বিং রেফার টু হিয়ার, এক্সপ্লেন দ্য কম্প্যারিজন ইন দ্য গিভেন লাইন্স, হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম। তারপর রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে থেকে একটা প্রশ্ন, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লাইভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দিস। এই প্রশ্নটা ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 8 দাগে। এবং সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্ট, হোয়াই ডাজ হি সে দিস পোয়েট্রি নেভার সিজ। তারপর দেখো ড্রামা অর্থাৎ নাটক অংশ থেকে তোমাদের 3টি বড় প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে 2 দাগে দেওয়া রয়েছে লোমোভের চরিত্র লেখার কথা বলা হয়েছে। 1 দাগে একটা লাইন তুলে প্রশ্ন দিয়েছে আই এম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, হু সেড দিস, হোয়াই ডিড হি সে সো, হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ আনহ্যাপিনেস। তারপরে এরকম করে সব প্রশ্নগুলো দেওয়া রয়েছে। তারপর দেখো তোমাদের এখানে ডু অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ গ্রামার দেওয়া রয়েছে। প্রথমে আছে ন্যারেশন চেঞ্জ, তারপর ভয়েস চেঞ্জ, তারপর পজিটিভ নেগেটিভ আর কি সেন্টেন্স করতে বলা হয়েছে। তারপর একটা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে বলা হয়েছে, কম্পাউন্ড সেন্টেন্সে পজিটিভ ডিগ্রি একটা দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে আর্টিকেল প্রিপোজিশন। তারপর দেওয়া রয়েছে এরর কারেকশান,
তারপর দেওয়া রয়েছে আনসিন। আনসিন এর এগেনস্টে তোমাদের প্রথমে দেওয়া রয়েছে 4টি ট্রু ফলস, তারপর দেওয়া রয়েছে 3টি এসএকিউ। তারপর এখানে দেখো তোমাদের রাইটিং সেকশানে প্রথমে 6.1 দাগে দেওয়া রয়েছে রাইট এ রিপোর্ট অন দ্য টিচার্স ডে সেলিব্রেশন অফ ইয়ার স্কুল, অর্থাৎ তোমাদের স্কুলে যে টিচার্স ডে সেলিব্রেশন হয়েছে শিক্ষক দিবস সেটা সম্পর্কে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। এবং 6.2 দাগে দেওয়া রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এডিটোরিয়াল লেটার, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর ভিউজ অন র্যাগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ বর্তমান সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে যে র্যাগিং হচ্ছে সেই বিষয় সম্পর্কে তোমাকে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলা হয়েছে। আর একদম শেষ অংশে তোমাদের জন্য প্রেসি রাইটিং দেওয়া রয়েছে, সেটা একটুখানি পড়ে তোমাকে ছোট করে সংক্ষেপে লিখতে হবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটিতে অবশ্যই কমেন্টে লিখে জানিও। পরবর্তীতে কোন সাবজেক্টের এরকম প্রশ্ন উত্তর পোস্ট করলে তোমার সুবিধা হবে অবশ্যই সেটা লিখে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।